সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 4 এর 4 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে। এখানে বলা হয়েছে যে একটা তোমার হচ্ছে অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে। এই অসীম গুণোত্তর ধারার হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। আসলে যদি তোমার হচ্ছে এই ধারাটার একটা অসীমতক সমষ্টি নির্ণয় করা যায় তাহলে সেক্ষেত্রে নির্ণয় করতে বলছে। তো একটা ধারার অসীমতক সমষ্টি তখনই নির্ণয় করা যাবে যখন এই যে গুণোত্তর ধারার তোমার অনুপাত মানে কি হচ্ছে আর, অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। এই যে আমাদের দ্বিতীয় পদটা এখানে কত, -4, ঠিক আছে। এখানে কিন্তু চিহ্ন সহ বলা লাগবে, শুধু 4 বলে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু অবশ্যই -4 বলতে হবে। আর আমাদের এখানকার প্রথম পদটা হচ্ছে তোমার 8, ওকে। তো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে এখানে হবে -1/2। এখন দেখতে হবে আমার এই যে তোমার অনুপাতটাই, অনুপাতের পরম মান মানে হচ্ছে ধনাত্মক মানটা, ধনাত্মক, ওকে, ধনাত্মক মান। যদি এটার ধনাত্মক মান মানে -1/2, এটাকে যদি আমি পরম মান করি তাহলে এটা কি হয়ে যাবে বলতো, 1/2 হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। এই ধনাত্মক মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে এই ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা সম্ভব। যদি না হতো তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করা যেত না, ঠিক আছে। তাহলে যেহেতু তোমার হচ্ছে ছোট আসছেই, তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টি আসলে বের করা যাবে, ঠিক আছে। তাহলে সেই অসীমতক সমষ্টিটা আসলে কি হবে সেটাই হচ্ছে এখন কথা। তাহলে অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে s ইনফিনাইট a ডিভাইডেড বাই 1 - r। তাহলে এখানে a হচ্ছে কত, এই ধারাটার প্রথম পদ। এরপরে দেখো এখানকার প্রথম পদটা হচ্ছে কত বলতো, প্রথম পদ হচ্ছে 8, এই ধারাটির প্রথম পদ হচ্ছে 8, আর হচ্ছে 1 - r এর মান কত। দেখো আমরা কিন্তু এখানে কিন্তু আর পরম মানটা চাই না, আমরা শুধু আর, তো শুধু আর এর মান কিন্তু মাইনাস আসছিল, -1/2। তাহলে আমাকে কিন্তু এখানে অবশ্যই -1/2 দেওয়া লাগবে, যে এখানে এটা সূত্রের মাইনাস আর এটা হচ্ছে আমার আর এর মানটা মাইনাস। সেই জন্য আমরা জানি যখন ব্র্যাকেট আমরা তুলে দিব তখন এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 + 1/2। তো আমরা জানি 1 আর হচ্ছে হাফ যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসবে 3/2, ঠিক আছে। এটার অ্যান্সার আসবে 3/2। এখন ভগ্নাংশের ভাগ কিভাবে করে, ভাই গুণ দিয়ে উল্টায় দেয়, উপরেরটা যা আছে সেটা ঠিক রকমই থাকবে, কিন্তু নিচের ভগ্নাংশটা উল্টায় যাবে। মানে হচ্ছে 2 যাবে উপরে, হর যাবে তোমার হচ্ছে উপরে লবের কাছে, আর হচ্ছে লব নিচে চলে আসবে, ঠিক আছে। এই যে এরকম উল্টাই গেছে। এখন যেহেতু আমাদের কাটাকাটি করা যাচ্ছে না, কারণ 8টা আমাদের উপরে, 3টা কিন্তু নিচে, তো 8 আর 3 কাটাকাটি করা যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তোমার লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর। তাহলে লবের সাথে লব আর হরের সাথে হর গুণ করলে ব্যাপারটা কি হয়, 8 × 2 = 16, আর নিচে আসবে কি 3। এটাই হবে হচ্ছে আমাদের অসীমতক গুণোত্তর ধারার সমষ্টি।